লাজং এফসি আর নর্থ ইস্ট ইউনাইটেডের সেমিফাইনাল ম্যাচ দেখছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা সমবেতভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল সমর্থকদের কি চাইছেন তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে, কি বলছেন দেবাশিস দত্ত, চলুন শুনে নেব। এলো না সেটা নিয়ে আমরা পুরো চিন্তিত নেই। আমাদের মোহনবাগান সমর্থকরা কাফি আমাদের টিমের জন্য, তারা মাঠে এলেই যথেষ্ট। অন্য ক্লাবের সমর্থক যদি না এলো ভালো খেলা দেখতে, অন্য ক্লাব ভালো খেলছে খেলা দেখতে আসতেই পারে যদি তারা ভালো ফুটবল প্রেমী হয়, কিন্তু সমর্থনের জন্য আমাদের সমর্থকরা অনেক। অন্য ক্লাবের সমর্থন আমাদের কোনো দরকার নেই। মোহনবাগান সমর্থকরা সবার থেকে অনেক এগিয়ে আছে। কানোয়ারের ধরনের আপনি যেটা বলছেন না, ফিফার রুলসে অনেক আপডেশন হয়, এরকম না 120 বছর আগে যে রুলটা ছিল এখনো তাই আছে। রুলসে অনেক আপডেশন হয়, আইনে অনেক আপডেশন হয়, এখন অনেক শক্ত কঠিন হয়ে গেছে। এখন ওইভাবে কোনো মানে মাপ করা ক্ষমা করা ব্যাপারগুলো অনেক কমে গেছে। তো সেই জন্য আইন ধরেই ওরা করছে, তো সেই জন্য হয়তো টাইম লাগছে। এই টিকটিকটা কার হয়ে গেছে, টিকটিকটা সাইলেন্ট করে দিন। আর কিছু আছে? ভারতবর্ষের ফুটবলে রেফারিং নিয়ে সন্তুষ্ট আমার জানা নেই লাস্ট কবে কী হয়েছে, এটা অনেক দিন ধরে চলছে, তার মধ্যে থেকেই আমাদের খেলতে হবে। মোহনবাগান সমর্থকেরা এবার মরশুমের শুরু থেকেই প্রবল আশান্বিত ছিল যে বিশ্বকাপের জেমি ম্যাকলারেন এসে দর্শনীয় ফুটবল দেখাবেন, কিন্তু ডুরান্ডের সেমিফাইনালেও তার খেলার সম্ভাবনা নেই। তো কবে জেমি মাঠে নামতে তো নামতে এত ছটফট করার কিছু নেই। আমাদের টিম ভালো টিম, একটা প্লেয়ারের না খেললে টিমটা ভেঙে পড়বে এরকম নয়। আমাদের অনেক প্লেয়ার আছে রিপ্লেসমেন্ট। জেমি যেদিন সুস্থ হবে, একটা প্লেয়ার নামে খেলে না, তার খেলা যেদিন সে খেলার মতো 100% ফিট থাকবে তবেই সে নামবে, সে যত বড় প্লেয়ারই হোক না। সেই জন্য কোচ নিশ্চয়ই মনে করেছেন ও এখনও পুরোপুরি ফিট নয়, খেলানোর মতো জায়গায় আসেনি। অন্য যারা খেলছেন তারা হচ্ছে বেশি ফিট। আমি তো বারবার বলছি এই টুর্নামেন্টটা আমাদের কাছে প্রিপারেটরি টিম তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে প্লেয়ারদেরকে উনি দেখছেন, সেই দেখতে দেখতেই উনি তৈরি করছেন। ওনার কাছে অনেক প্লেয়ার হয়তো পরের দিকে সুযোগ নাও পেতে পারে, তাদেরকেও এই টুর্নামেন্টে খেলিয়ে দেখে নিতে চাইছেন। তো কালকে হয়তো সেই এক্সপেরিমেন্টটা আর যাবেন না, কিন্তু তাও প্লেয়ারদের উনি তৈরি করার চেষ্টা করবেন। দাদা, আজকে অনুরোধ থাপা একটা দারুণ কথা বললো যে দলে 11 জনের একটা প্রচণ্ড কম্পিটিশান রয়েছে এবং প্রতিটা পজিশানে এক বা একাধিক হাই কোয়ালিটির ফুটবলার রয়েছে। এটা দলে কম্পিটিশানের ক্ষেত্রে কতটা ভালো হবে? আমি একটু আগেই বললাম যেটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ হচ্ছে যে এই টিমটা ভালো টিম, একাধিক ভালো প্লেয়ার আছে এক একটা পজিশানে। তো এই কম্পিটিশান থাকলে তবেই তো ভালো খেলা হবে, তবেই তো ভালো প্লেয়ার বেরোবে। তো সেই কম্পিটিশানটা তো ভালো একদিক দিয়ে, মানে টিমের পক্ষে ভালো। তবে দারুণ ফুটবল দেখা যাবে অ্যাটলিস্ট আমি আশা করছি না। আমার ফুটবল বুদ্ধি বলছে লড়াই হবে কালকে, ফাইনালেও যারা খেলবে লড়াই করবে। আস্তে আস্তে শুনুন, পিকে কখনো প্রথমেই ওঠা যায় না, পিকে উঠতে গেলে সময় দরকার লাগে। সেই সময়টা আইএসএলের মধ্যখানেই আসবে, তার আগে কখনো কোনো ক্লাব পিকে পৌঁছতে পারবে না। আপনারা যেটা আশা করছিলেন এটা সম্ভব নয় যে ডুরান্ডে প্রথমেই দুর্ধর্ষ খেলবে, একদম 3 গোল 4 গোল মারবে, তারপরে এই সারা বছর ধরে ওই রকম পিকে থাকবে, কোনো ক্লাব থাকতে পারে না। সেই জন্য ওটা ধীরে ধীরে ওঠাটাই ভালো।